আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আম সবার সময়টা বেশ সুন্দর কাটা উচিত। বিশেষ করে জুলাই মাস একটা অন্যতম ওয়েদার। এই মাসে খুব ভালো, ভালো ওয়েদার আমরা পাবো। বর্তমান সময়ে একটা খুব টপিক নিয়ে আমাদের মাঝে যথেষ্ট কনসার্নিং বিষয় আমরা দেখতে পাচ্ছি। আ ভাবছি সেটা নিয়েই আজকে আলোকপাত। পেস্ট এটা আমাদের লাইফে খুব প্রয়োজনীয় একটি এলিমেন্ট। আমরা প্রত্যহ পেস্ট দিয়ে নানা কাজ করে থাকি। তো সিবিআই এবং সিআইএর একজন এজেন্ট তার একটা সাক্ষাৎকার আমি বেশ কয়েকবার দেখেছি। লাস্ট ইয়ার দেখেছি এবং সেটা নিয়ে স্টাডিও করেছি। আমাদের দেশের কোম্পানিগুলো বা বিদেশি কোম্পানিগুলো যে পেস্টগুলো বাজারে সরবরাহ করা হয়, সেই পেস্টগুলোতে রেডিয়াম পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক তো কম জিনিস। কিন্তু এগুলো আরো বেশি ভয়ানক। পারদ পাওয়া যায়। এবং যে কেমিক্যালগুলো এখানে ইউজ করা হয়, সেই কেমিক্যালগুলো এতটাই বিষাক্ত যেটা আমাদের ওরাল ক্যান্সারের জন্য দায়ী। এখন আমরা অনেকে বলে থাকি যে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি রয়েছে মাইক্রোপ্লাস্টিক। ইভেন আমাদের বডিতে পাওয়া যায়, স্পার্মে পাওয়া যায় মাইক্রোপ্লাস্টিক। এর অন্যতম একটা কারণ হলো আমরা এই পেস্ট ইউজ করি এবং পানির জার বোতল, যে বোতলটাতে আমরা পানি পান করি, সেইটাতে মাইক্রোপ্লাস্টিক সম্পৃক্ত থাকে। আমরা যে খাবার প্লেটটা খাই সেখানে মেলামাইন থাকে। যে গ্লাসে পানি পান করি সেটাও মেলামাইন থাকে। কাঁচের গ্লাস বা মাটির পাত্র আমরা ইউজ করি না। পেস্টের এই যে ভয়ানক একটা রিপোর্ট আমরা দেখলাম, সেখান থেকে আমাদের জনগণ যেভাবে বুস্টিং হচ্ছে, সেটা যদি তাদের একটু কনসার্ন হয়, একটু পজিটিভলি জিনিসটাকে দেখে, আমরা পেস্ট ব্যবহার ছাড়াই অনেক সুস্থ থাকতে পারবো। আমাদের ওরাল ক্যান্সার হবে না। যেমন খুব সুন্দর একটা সমাধান রয়েছে। যারা মুসলিম রয়েছেন তারা জানেন যে পবিত্র হাদিসে রয়েছেন, যদি কোনো ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার উম্মতের কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক ইউজ করতে বলতেন। এটা ফরজ করতেন। ফরজ হয়ে যেত। কিন্তু তিনি এটাকে অপশনাল রেখেছেন। আপনি যদি একটা সিম্পল মেসওয়াক ইউজ করেন, আপনার পেস্টের কোনো প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার বান্দার কতটা কেয়ারিং নিয়ে তিনি এখানে দিয়েছেন। হলুদ, সিম্পল একটা এলিমেন্ট হলুদ। আপনি যদি রাতের বেলা অথবা সকালে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন বা পেস্ট হিসেবেও যদি চিবান এবং পরে মেসওয়াক করে বা কুলি করে ফেলে দেন, আপনার মুখে যে প্রবলেমগুলো হয়ে থাকে, বিশেষ করে স্টিল দাগ বা হলুদ ফর্মেশন, পাথর হয়ে যাওয়া, দাঁতের সঙ্গে যে ময়লাগুলো উঠে না, এই জিনিসগুলো থাকবে না। আপনার দাঁত ক্লিন থাকবে। আপনি যদি একটা গাজর খেতে পারেন, আপনার দাঁত ক্লিন থাকবে। আপনি একটি আপেল খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, আপনার দাঁত ক্লিন থাকবে। দেখুন, ফলের মধ্যেই কিন্তু এই মেডিসিন রয়েছে। যদি সেটাও না হয়, তাহলে সিম্পলি গাছের একটা ডাল, নিম গাছের ডাল অথবা পিলু বলে যেটা আমরা ইউজ করে থাকি। যেকোনো একটা ভালো গাছের ডাল যদি আপনি ইউজ করতে পারেন অ্যাজ মেসওয়াক, আপনার দাঁতের কোনো প্রবলেম হবে না মৃত্যুর আগ পর্যন্ত। এবং একটা রিসার্চে বলা হচ্ছে যে পেস্টের যে এলিমেন্ট গুলো ইউজ করা হয় সেখানে পৃথিবীর সবথেকে ভয়ানক কেমিক্যাল বা বিষাক্ত পদার্থ হলো পেস্ট। এবং এই পেস্টটা আমরা অলওয়েজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ব্রাশ করি। আমরা সবসময় ইউজ করি এটা। অনেকে পেস্ট ইউজ করে ফেসিয়াল হিসাবে, অনেকে পেস্ট ইউজ করে দাগ তোলার জন্য। তো এই যে যাবতীয় এই জিনিসগুলো আমরা এভয়েড করতে পারি। এবং এটা দিয়েছে ওয়েস্টার্ন, যেটার ক্ষতিকর ছাড়া ভালো কোনো দিক আপনি খুঁজে পাবেন না। খুব কম পাবেন। যারা ডেন্টিস্ট রয়েছেন তারা এই প্রোডাক্টের প্রমোট করার জন্য তারা এগুলো বলবে। কিন্তু বাস্তবিক অর্থে এই প্রোডাক্টগুলো লং টার্মে কোনো ব্যক্তির উপকার করে না। আপনি মেসওয়াক ইউজ করুন পেস্টের পরিবর্তে। পেস্ট ফেলাই দিন। পেস্ট ব্যবহারই করেন না। যেকোনো প্রকার any kind of পেস্ট যদি আপনি ইউজ করেন সেটার মধ্যে আপনি এই কেমিক্যাল পাবেন, আপনি এই মাইক্রোপ্লাস্টিক পাবেন, যেগুলো আপনার এবং আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। আপনার মুখে যদি মাইক্রোপ্লাস্টিক থাকে, আপনার এই মুখ থেকে আরেকজনের দিকেও যাইতে পারে। এটা ট্রান্সফার হয়। সো আপনি সামনে ওয়ে রয়েছে, সমাধান রয়েছে। এখন আপনি চেষ্টা করুন আপনার সন্তানকে, আপনার প্রিয়জনকে এই মাইক্রোপ্লাস্টিক উপহার দিবেন, এই পারদ, থোরিয়াম উপহার দিবেন, না তাদেরকে ছোট্ট একটি মেসওয়াক উপহার দিবেন।
যেটা আমাদের দাঁতের স্বাস্থ্যগত, ওরাল স্বাস্থ্যগত ঠিক রাখে, আমাদের ফেস ঠিক রাখে, আমাদের ব্রেইন ঠিক রাখে এবং আমাদের দাঁতের মধ্যে যে ক্যালসিয়াম, ফসফরাস প্রয়োজন সেটা নিমের একটি ডালে বা কোনো পিলুর ডালে এই পদার্থগুলো পাওয়া যায় যেটা আমাদের দাঁত শক্তিশালীকরণে সহায়তা করে। বনবাজারে একটা গাছ পাওয়া যায় তাকে বলা হয় দাঁত মাজন বা দাঁতিলা বলে অনেক ক্ষেত্রে। এই ছোট্ট ডালটাও আপনারা ইউজ করতে পারেন যেটা আমাদের দাঁতের জন্য খুব প্রয়োজন। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝাটা উচিত। পেস্ট ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আপনার সন্তান, আপনার প্রিয়জন, আপনার পরিবারের সবাইকে বিরত রাখুন। তাহলে এই মাইক্রোপ্লাস্টিকের প্রবলেমটা আমাদের ফেস করতে হবে না। একই সঙ্গে প্লাস্টিক সমৃদ্ধ ইঞ্জিনিয়ারিং ওয়াটার যে প্লাস্টিক বোতলে যে ইঞ্জিনিয়ারিং ওয়াটার গুলো দেওয়া হয় বা খাবারগুলো দেওয়া হয় বা প্লেট এই জিনিসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আপনার বাচ্চাকে KFC, BFC দিচ্ছেন প্লাস্টিক মোড়কে। আপনি খাবার খাচ্ছেন ওয়ান টাইম প্লাস্টিকের উপরে। আপনি বার্গার বলেন, চিজ, হাবিজাবি যে জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের জীবনের জন্য আনহেলথি, সেই জিনিসগুলো সবই কিন্তু এই প্যাকেটজাত ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক প্রোডাক্টের ফল। সো আপনি চেষ্টা করুন আপনার সন্তানকে এই জাতীয় প্রোডাক্ট থেকে দূরে রাখতে। আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ এমনি নিরাপদ থাকবে, প্লাস্টিক মুক্ত থাকবে। সবাই ভালো থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখুন। আপনার কনসাস আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে। আর অবশ্যই দাঁতের যত্নে মেসওয়াক মাস্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।